হাই কিরে, মধু মধু মধু। আমি নিশ্চিতভাবে বলতে পারি এটার ভিতরে লাল হবে এবং খাইতে অনেক মিষ্টি হবে। এই নিশ্চয়তা আসলে ৩ টা থিওরি এপ্লাই করে বের করা যায়। আপনি কিভাবে বুঝবেন একটা তরমুজ ভিতরে ভালো হবে, মিষ্টি হবে এবং লাল হবে? ১ নম্বর থিওরি হলো শব্দ তরঙ্গ থিওরি। আর ২ নম্বর থিওরি হলো সম্ভাব্যতার থিওরি। আর ৩ নম্বর থিওরি হলো বাংলা থিওরি। তো শব্দ তরঙ্গ থিওরিটা হলো যে আপনি থাবা দিলেন না? থাবা দিলে কিন্তু ভিতরেতে সাউন্ডটা যে আইতেছে এটা যদি ভরাট, ভরাট লাগে, যদি মনে হয় ভিতরে সেমি শাহরুখ খানের মতো কিংবা সালমান খানের মতো বডিটা যদি ফিটা থাকে, তাইলে আপনার বুঝতে হবে এটার ভিতরে লাল আছে। আর যদি জায়েদ খানের মতো ব্যাক ফায়ার হয়ে যায় যদি, তাইলে বুঝবেন যে ভিতরে হলো এটা ফাঁপা, জিনিসটার ভিতরে মাল নাই, লাল নাই এবং এটার বেশি মজা নাই। এরপরে ২য় থিওরি হলো সম্ভাব্যতার থিওরি। আপনি এই যে দেখতেছেন না, এই যে কালারটা, এই কালারটার উপরে নির্ভর করে আপনার একটা সম্ভাবনার কথা বিবেচনা করে আপনার সিদ্ধান্ত নিয়ে নিতে হবে যে কালো যে কালারগুলো আছে, এইগুলো থিওরির উপরে বিবেচনা করে আপনার সিদ্ধান্ত নিয়ে নিতে হবে যে এটার ভিতরে ভালো আছে। আমি কিন্তু এই ২ থিওরির কোনো থিওরি এপ্লাই করছি না। ৩ নাম্বার থিওরি যেটা, সেটা হলো বাংলা থিওরি। বাংলা থিওরি হলো আপনার এটা কাইটটা দেখতে হবে। আমি কিভাবে নিশ্চিতভাবে বললাম যে এটার ভিতরে লাল হবে? কারণ মালটা আগেই কাটা ছিল। আমি কিন্তু এই যে কাটছি, কাইটটা পরে দেখছি যে ভিতরে লাল আছে, পরে তো কনফিডেন্টলি কইছি। তো আপনার যে যত কথাই বুঝাও, দোকানদারের যতই কোক থাবড়াক মাকড়াক, এই থিওরিতে দেবেন না, আপনি দেবেন বাংলা থিওরিতে। কবেন কাটো, কাইটটা লালটা বাইর করো, মালটা বাইর করো, পরে আমার কাছে বিক্রি করো। এই থিওরিতে যদি যান তাহলে আপনি হাইরা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। ওই কিরে, মধু মধু মধু।